আজকে বানিয়েছিলাম পটলের পোস্ত। এই পটলের পোস্ত কিন্তু গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পটলের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একটু ছোট সাইজের ছিল, তাই আমি পটলগুলো গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে এগুলোকে কিন্তু হাঁপাহাঁপি করে কেটেও নিতে পারেন। তো আমি এদিকে দুদিকে কিন্তু কাট লাগিয়ে নিয়েছি। তো দুদিকে কেটে নিয়েছি। তারপরে এদিকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। তারপর 5 মিনিট পর কিন্তু এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। পটলের মধ্যে আমি নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি হাফ চামচ চারমগজ, আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাজু বাদাম, ভাঙা কাজু নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি সরষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটা সরষের তেলের মধ্যেই করব। তো পটলগুলো কিন্তু তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে। পটলগুলো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পটলের কালারটা কিন্তু বেশ লালচে লালচে ভাব চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আমি আর একটু কিছু মশলাও কিন্তু এদিকে বেটে নিয়েছি। পটলটা যতক্ষণে কষানো হচ্ছে, পটলটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়েছে, আর কিন্তু বেশ লাল করব না, এই রকম অবস্থাতেই তুলে নেব। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম এখানে কিছুটা আদা। আমি এখানে হাফ চামচ মতো আদা ব্যবহার করছি। আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ। আমি ওই যে পটলের কষার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিন্তু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওই পোড়া তেলটা ব্যবহার নাও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি স্বাদের জন্য চিনি। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর যে পোস্ত আর চারমগজ কাজুটা বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করে দিয়েছে তখন পটলটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি। আবার অল্প একটু জল দিয়ে কিন্তু পটলটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে এখানে কিন্তু আপনারা আর একটু ঝালও দিতে পারেন। আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি। আপনারা চাইলে এটা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ পোস্ততে হলুদ দিলে খুব ভালো লাগে না, তাই কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। যখন এই গ্রেভিটা গামাখো হয়ে এসেছে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এই ঘি দিলে কিন্তু এই রান্নাটাতে বেশ ভালোই লাগে।